আজকে নিয়ে এলাম আপনাদের জন্য একেবারে ইউনিক একটা রেসিপি, যেটা বাড়িতে আপনারা প্রত্যেকেই বানান, কিন্তু এতটা পারফেক্ট হয় কিনা আমি জানি না। আজকে নিয়ে এলাম ঝুরঝুরে জর্দা সিমুই বা সিমুই রেসিপি। আর এই ঝুরো সিমুই কিন্তু কম বেশি সকলেই পছন্দ করে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি এই জর্দা সিমুই বা সিমুই রেসিপির জন্য, মানে ঝুরো সিমুইয়ের জন্য আমি এই ব্রাউন কালারের সিমুইটা নিয়েছি। আর এই সিমুইটা দিয়েই কিন্তু আমার এই ঝুরো সিমুইটা ভালো হয়। সাদা কালারের সিমুইটা কিন্তু এই ঝুরো সিমুইটা করতে একেবারেই পারফেক্ট হবে না। আর আমি এখানে 150 গ্রাম সিমুই নিয়েছি। প্রথমে সিমুইগুলোটা একটু হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নেবো, তবে এই লম্বা লম্বা ভাবটা একটু ভেঙে ছোট করে নেবো, যাতে আমার পরবর্তী স্টেপগুলো রান্না করতে সুবিধা হয়। আর এটা কিন্তু ম্যাশ করবেন একটু হালকা করে, যাতে হালকা করে ভেঙে যায়, যাতে খুব বেশি গুঁড়ো না হয়ে যায়। তাই এই সিমুইটার জন্য একদমই হালকা করে গুঁড়ো করে নেওয়াটাই বেস্ট। আমি দেখুন হালকা করে কতটা সুন্দর করে এখানটা ভেঙে নিয়েছি, কিন্তু পুরো একেবারে ধুলোর মতন গুঁড়ো হয়ে যায়নি, সেরকমভাবেই রাখতে হবে। আর এই সিমুইটা কিন্তু একেবারেই সরু, তাই জন্য বেশি ম্যাশ করাও যাবে না। ঠিক এইরকম মতন ভাঙা ভাঙা হবে। এবার এটাকে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিলাম। আর আমার এখানে কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করবেন। আমি এখানে 3 কাপ জল দিয়েছি। এখানে আমি কিন্তু 150 গ্রাম সিমুই নিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ ইউজ করছি। গুঁড়ো দুধ এখানে 2 চামচ দিয়েছি। আপনারা কিন্তু এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। লিকুইড দুধ কিন্তু 3 কাপ দিতে হবে। দুধটা ভালো করে আমি এখানে গুলে নিলাম। এবার দুধের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি এখানে চিনিটা একটু কম ইউজ করছি। এখানে আমি 3 থেকে 4 চামচ ইউজ করব। এই সময়টা কিন্তু খুব বেশি চড়া মিষ্টি ভালো লাগে না, তাই আমি এখানে 4 চামচ চিনি দিলাম। চিনিটা খুব ভালো করে গলে যাবে, সেই অবস্থায় কিন্তু কন্টিনিউ দুধটা নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে। এইবার আমি দুধটাকে নামিয়ে নেব। কড়াতে আবার একটু ঘি দিয়ে নেব। এখানে প্রথমে আমি 2 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা বেশ গরম হয়ে এসছে। এবারে কিছু ড্রাই ফ্রুট আমি এর মধ্যে দিয়ে দেবো। ড্রাই ফ্রুট বলতে এখানে আমি সব রকম ড্রাই ফ্রুট মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দেবেন, এটা দিতে হবে এমন কোনো মানে নেই। এই ড্রাই ফ্রুটের মধ্যে কাজু কিশমিশ, আমন্ড আর একটু কালো কিশমিশও দেওয়া আছে। আর এখানে আপনারা চাইলে এখানে নারকেলের কুচিও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এখানে দিইনি। সবগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে, লাল লাল করে না হলেও হালকা করে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভালো বেশি করে লাল করে ভাজা যাবে না। ড্রাই ফ্রুটসগুলো সবসময় একটু হালকা করেই ভাজিয়ে নিতে হবে। এগুলো সব তুলে নিলাম। আবার কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচের বেশি ঘি দিতে হবে, কারণ এবারে আছে মেন রান্না। তাই এখানে আমি একটু বেশি ঘি দিলাম, 4 চামচ মতন ঘি দিলাম। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো চেলা করে রাখা এলাচ আর একটা তেজপাতা। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্যই দেওয়া হয়েছে। আপনারা যদি এলাচের বদলে অন্য কিছু দিতে চান তাহলে দিতে পারেন। এইবার দিয়ে দেবো সেই সিমুইটা দিয়ে দিলাম। সিমুইটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে খুব সুন্দর করে ঘিয়ের সাথে সিমুইটা মিশিয়ে নিতে হবে, এবং আঁচের ফ্লেমটা কিন্তু হালকা রাখতে হবে। আর হালকা হালকা লাল হয়ে আসবে, সেই অনুযায়ী এখানে কিন্তু ভেজে নিতে হবে। ঠিক এইরকম ভাজা আমার প্রায় হয়ে গেছে। এর মধ্যে সেই গরম দুধটা কিন্তু অল্প অল্প করে ঢেলে দিতে হবে। এখানে মাথায় রাখতে হবে কিন্তু আমি দুধটা কিন্তু একেবারেই দেবো না, কারণ এই ঝুড়ো সিমুইয়ে কিছু ট্রিপস থাকে, সেইটা ফলো করলে তবেই এটা ঝরঝরে হবে। আমি প্রথমে অল্প একটু দুধ দিয়ে পুরো সিমুইয়ের সাথে মিশিয়ে নেব, এবং দুধটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে আসবে। তারপরে কিন্তু নেক্সট দুধটা আমি দেব। দেখতেই পাচ্ছেন আমি পুরো মিশিয়ে নিয়েছি। এবার আরেকটু দুধ দিয়ে দেবো, ওর সঙ্গে মিশিয়ে নেবো। বাকি দুধটা রেখে দেবো একেবারে ফিনিশিংয়ের জন্য। আমি যে 3 কাপ দুধটা নিয়েছিলাম, 3 ভাবেই আমি দুধটা ইউজ করলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো লো ফ্লেমে।
একেবারে টেম্পারটা একেবারেই লোতে রাখতে হবে, না হলে তলায় কিন্তু ধরে যাবে। 2 থেকে 3 মিনিট পর এসে দেখবে একেবারে সেই দুধের গ্রেভিটা পুরো শুকনো হয়ে গেছে এবং সিমুইয়ের সাথে সব লেগে গেছে। আর সিমুইটার মধ্যেও একটা যে নরম ভাব সেটাও চলে আসবে, কারণ সিমুইটা তো সিদ্ধ হতে হবে এই দুধের উপর। বাকি দুধটা দিয়ে কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। কন্টিনিউ কিন্তু সিমুইটা এভাবেই নাড়াচাড়া করতে হবে। এবার মধ্যে মিশিয়ে দেবো সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমি একেবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে একেবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে খুলে দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এইবার যে হালকা একটু আগুনটা দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর যে ঝুড়ো ঝুড়ো ভাবটাকে একেবারে আরও শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু এই রকম শুকনো সিমুইয়ের রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এটা বানানো খুব ইজি আর খুবই কম সময়ের মধ্যে এই সিমুইটা রেডি হয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিমুই কিন্তু আমার ভেঙে যায়নি আর প্রত্যেকটাই ঝুরঝুরে আছে। এইভাবেই আপনারা প্রত্যেকেই বানাবেন। আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের যারা আমার নতুন বন্ধু, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, তারা আমাকে একটা ছোট্ট করে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ঈদের স্পেশালে এইরকম ঝুরঝুরে সিমুই বানিয়ে খাওয়াবেন আর নিজেও বলবেন এই সিমুইটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।